Warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahir rahmanir rahim. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান মহান আল্লাহর জন্য, যিনি প্রত্যেকটি সপ্তাহের ন্যায় আজকেও আঞ্জুমানে বসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করলেন। তাই জন্য আমরা সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর। তাই জন্য আমরা সকলেই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আঞ্জুমানের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে অহংকারী শাস্তি। শুরুতে আমরা জেনে আসি অহংকার কাকে বলে। অহংকার তাকেই বলে যে নিজেকে বড় করে অন্যকে ছোট করে। যেমন আপনি মনে করেন আপনার 10 তলা বাড়ি রয়েছে, এখন আপনার পাশের বাড়িতে 5 তলা রয়েছে। এখন আপনি তাকে অহংকার বশত বলছেন যে তুচ্ছ তাচ্ছিন্ন করে বলছেন যে তোমার 5 তলা বড়, 5 তলা বিল্ডিং রয়েছে, আমার 10 তলা বিল্ডিং রয়েছে, আমি ভালো। আপনি এইভাবে যদি কাউকে তুচ্ছ তাচ্ছিন্ন করে কিছু বলেন এবং অন্যকে ছোট করে যদি নিজেকে বড় করেন, তাহলে সেটাই হলো অহংকার। সম্মানিত উপস্থিতি, অধঃপতনের একটি বড় কারণ হলো অহংকার। অহংকার যেমন মানুষের সমাজে নিজেকে লাঞ্ছিত করে, এরূপ ভাবেই আখিরাতেও জাহান্নামবাসী করে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ইবলিস। সম্মানিত উপস্থিতি, ইবলিস তার অহংকার করার ফলে তাকে ইহকাল এবং পরকাল অভিশপ্ত করা হয়েছে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুলনা লিল মালাইকাতি ইসজুদু ইল্লা আদম, আমি যখন সকল ফেরেশতাকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বললাম, ফাসাজুদু ইল্লা ইবলিস, অতঃপর সকলেই সিজদা করলো কিন্তু কিন্তু ইবলিস ব্যতীত। ওয়া আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, এই জন্য তাকে কাফেরের অন্তর্ভুক্ত করা হলো। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতটি দ্বারা যেটা স্পষ্টভাবে প্রমাণ হয় সেটা হলো আপনি আমি যদি অহংকার করে কোনো কাজ করি, তাহলে আমাদের কাফেরের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কাফের অহংকারের শাস্তি হচ্ছে এটাই যে তাকে ইহকালে শাস্তি দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা এক ব্যক্তি চাদর পরে অহংকার করে চাদর বিচরণ করলো। এটা তার কাছে পছন্দনীয় কাজ ছিল। অতঃপর মহান আল্লাহ তাআলা তাকে সহ ওই স্থানের জমিনকে ধ্বংসিয়ে দিলেন এবং কিয়ামত পর্যন্ত সে মাটির তলে ডুবতেই থাকবে। অত্র হাদিসটি দ্বারা স্পষ্ট হয় যে আপনি আমি যদি অহংকার বশত কোনো কাজ করি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাকে সহ আপনাকে সহ ওই স্থানের জমিনকে ধ্বংসিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদের পবিত্রও করবেন না। সম্মানিত উপস্থিতি, তাদের মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো যে বৃদ্ধ বয়সে জেনা করে। সম্মানিত উপস্থিতি, 2য় নম্বর ব্যক্তি হলো যে মিথ্যাবাদী শাসক, অর্থাৎ যেই শাসক মিথ্যাবাদী, যেই শাসক মিথ্যা কথা বলে। আর 3 নম্বর ব্যক্তি হলো যে দরিদ্র হয়ে অহংকারী করে। তার অর্থ হলো আপনি আমি যদি অহংকার করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন